গত জুনে ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের মাঝে বাংকার বাস্টার বোমা ফেলে ইরানের ৩টি পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ, কিন্তু সেই ট্রাম্পই এখন ইরানের পারমাণবিক শক্তি নিয়ে ভয়ে দিচ্ছেন শর্ত। অর্থাৎ এ থেকেই পরিষ্কার, আমেরিকা জুনে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি, আর পারেনি বলেই পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে শর্ত দিতে হচ্ছে ট্রাম্পকে। আসন্ন যুদ্ধের প্রধান সমস্যার কেন্দ্রবিন্দুও ইরানের পরমাণু কর্মসূচি। গুঞ্জন উঠেছে ইরানের পরমাণু প্রকল্প বিদেশে স্থানান্তর করা হতে পারে, তবে এই কথার বিপক্ষে দাঁড়িয়েছেন তেহরানের কর্তা ব্যক্তিরা। আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানির সাফ কথা, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে স্থানান্তরের কোনো ইচ্ছে নেই সরকারের। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, তা সত্ত্বেও যদি পশ্চিমারা উদ্বিগ্ন হয় তাহলে ৬০% সমৃদ্ধকরণ নামিয়ে ২০% করা যেতে পারে। তবে এর বিনিময়ে ইরানকে কিছু দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এছাড়া ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের উদ্দেশ্য মূলত শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করা এবং দ্বিতীয়ত আলোচনা ও সংলাপের জন্য প্রস্তুত করা। পরমাণু অস্ত্র প্রশ্নে শামখানি বলেন, পশ্চিমারা বুঝতে চাইছে না যে অস্ত্র তৈরি বা রাখা ধর্মীয় আইনে নিষিদ্ধ। এছাড়া সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণও অজানা, কারণ মজুদের একটি অংশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। বিপজ্জনক হওয়ায় এটি উত্তোলনের জন্য এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে আলোচনা চলছে তেহরানের। নিরাপত্তা বজায় রেখে এবং ঝুঁকি এড়িয়ে পরিমাণ অনুমান করতেই এই আলোচনার উদ্যোগ। এ সময় পশ্চিমাদের অযৌক্তিক দাবি এড়িয়ে দ্বিপাক্ষিকভাবে সংকট সমাধানের আহ্বান জানান আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় আলোচনা সত্ত্বেও কোনো আশানুরূপ সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষই। এর মাঝে ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জেরে হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। পশ্চিমা শক্তি এই বিক্ষোভের ইন্ধনকারী বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আয়াতুল্লাহ খামেনি। বিক্ষোভের জেরে ইরানের সামরিক আগ্রাসনের হুমকি দেন মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ইরানের শক্ত অবস্থানে বিক্ষোভ দমন হলেও পারস্য উপসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ওমানে আলোচনাতেও বসছে দুই পক্ষ। যদিও মার্কিন রণতরীকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ আর মার্কিন ট্যাঙ্কার লক্ষ্য করে গানবোটের ধাওয়াতে এটা স্পষ্ট যে এই যুদ্ধে সমানে সমানে লড়বে তেহরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।